এবার আর বাজার থেকে কিনে খেতে হবে না জ্যাম। আপনারা 100% পারফেক্টভাবে কাঁচা আম দিয়ে জ্যাম তৈরি করে নিতে পারবেন, তাও আবার খুব সহজে। দুনিয়ার সবথেকে সহজ পদ্ধতিতে যদি কোনো রকম জ্যাম বানানো হয় তাহলে আজকের রেসিপিটা আপনাদের জন্যে। তো দেখুন কতটা পারফেক্টভাবে এই জ্যামটা একদমই দোকানের মতো তৈরি হয়ে গেছে। খেতে হয় কিন্তু অসাধারণ, দেখতে যেমন সুন্দর। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা একদম ভুলবেন না। তো চলুন ভিডিওটা শুরু করে ফেলি। এখানে দেখুন একটা বড় সাইজের আম নিয়েছি, প্রায় 300 থেকে 350 গ্রাম ওজন। তো আপনারা যদি চান ছোট আম দিয়েও কিন্তু তৈরি করতে পারেন। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এই জ্যামগুলো বছরভর তৈরি করে আপনারা সংরক্ষণ করতে পারেন। তো সবার প্রথমে আমটাকে এভাবে উপর দিক থেকে একটুখানি কেটে বাদ দিয়ে দেবো। আর আমের খোলাটা যে সবুজ অংশটা আছে সেটাকে কিন্তু পুরোপুরি আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো খোলাটা আমি কোনো রকম নিচ্ছি না এখানে। দেখুন খোলাটা ছাড়ানো হয়ে যাওয়ার পরে আমটাকে এবার ছোটো ছোটো টুকরো করে কাটতে হবে। যেহেতু আমটা একটু আঁটি মতো হয়ে গেছে সেই জন্যই কিন্তু আমি এখানে আমটাকে এইভাবেই কাটলাম। আপনারা চাইলে বটি দিয়েও এরকম ছোট্ট ছোট পাতলা পাতলা করে কেটে নিতে পারেন। তো দেখুন আপনাদের একবার দেখিয়ে দিই যে আমটা কতটা বেশি পাতলা করে আমি কেটে নিয়েছি। এইভাবেই সব আমগুলোকে কেটে আমি তৈরি করে নিচ্ছি, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। তো আমের আঁটি ছেড়ে এগুলো সব কাটা হয়ে গেছে। এবার সরাসরি চলে যাব এটাকে তৈরি করার প্রসেসে। একটা কড়াইয়ের মধ্যে সব আমগুলোকে ঢেলে দিতে হবে। তার সাথে আমাদের এখানে 2 গ্লাস মতো জল ব্যবহার করতে হবে যাতে আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখানে বড় গ্লাসের কিন্তু আমি 2 গ্লাস পরিমাণ জল ব্যবহার করছি। আর কোনো রকম নুন দিচ্ছি না, নুন ছাড়াই কিন্তু আজকে আমি এটাকে সিদ্ধ করে নেব। আপনারা যদি চান সামান্য পরিমাণে নুন দিতে পারেন এখানে। তো এটাকে ঢেকে প্রায় 15 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভালো করে সিদ্ধ করে নেব যাতে একদমই আমগুলো সব নরম হয়ে যায়। দেখুন বন্ধুরা, এখানে 15 মিনিট হয়ে গেছে আর আমটা কিন্তু সুন্দরভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। তো এভাবেই স্প্যাচুলা দিয়ে যদি আমরা একবার আমটাকে কেটে দেখি তো পুরোপুরি আমটা কেটে যাচ্ছে। তো চলুন এবার আমি সরাসরি আমটাকে তুলে একটা স্ট্রেনারের মধ্যে ভালো করে ছেঁকে নেব। ছেঁকে নিয়ে আর জলটা আর আমটাকে কিন্তু পুরোপুরি আমি আলাদা করে নেব। তো দুটোকে পুরোপুরি আলাদা করে ফেলতে হবে ছেঁকে। তো দেখুন এখানে আমি ছেঁকে নিচ্ছি। আপনারা যদি চান এই আমটা দিয়েও কিন্তু বানাতে পারেন, বা আমটা ছাড়া শুধুমাত্র এই জলটাকে দিয়েও কিন্তু আপনারা এটাকে জ্যামটাকে তৈরি করতে পারেন। তো আমটা যতক্ষণ না ঠান্ডা হচ্ছে না ততক্ষণ কিন্তু আমি অপেক্ষা করব। তো আমি আজ আপনাদের জন্য আম আর জল দুটো মিক্স করেই কিন্তু জ্যামটা তৈরি করে দেখাবো যাতে একদমই দোকানের মতো পারফেক্ট হয়। এখানে দেখুন এই আমটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার অপর দিকে একটা মিক্সিং জার নিয়ে আমটাকে পুরোপুরি কিন্তু জারের মধ্যে আমাদেরকে ঢেলে দিতে হবে। দিয়ে আমটাকে পেস্ট করে নেবো। আপনারা যদি আমটা পেস্ট করে না ব্যবহার করতে চান তাহলে আমটার কিন্তু আমের শরবতও তৈরি করে ফেলতে পারেন। তো এবার আমি আমটাকে দিয়ে মিক্সিং জারের মধ্যে খুব ভালোভাবে মিহি পেস্ট করে নেব। 2 থেকে 1 বার মিক্সিং জারটা আমি চালিয়ে নেব, তাহলে কিন্তু হয়ে যাবে। যাতে আমের ছোট ছোট চাংস থাকে, এরকম থাকলে কিন্তু জ্যামগুলো খেতে খুবই সুন্দর লাগে। এবার দেখুন বন্ধুরা, এই আমের পেস্টকে আর যে জলটা আছে সেই দুটোকেই কিন্তু আমি ভালোভাবে মিক্স করে ফেলবো। আর মিক্সিং জারের মধ্যে আমের পেস্ট যেহেতু অনেকটা গাঢ় সিদ্ধ হওয়ার পরে, তাই অল্প পরিমাণে জল দিয়ে এটাকে খুব ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে মিক্স করে নেব। দিয়ে ওই জলটাও কিন্তু এর মধ্যে আমি ঢেলে দেবো। তো বন্ধুরা, যদি এতক্ষণ ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফেলবেন। আর ভিডিওটায় একটা লাইক অবশ্যই করে দেবেন। অপর দিকে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে পুরোপুরি পেস্ট আমি ঢেলে দিলাম। প্রায় 350 গ্রাম আমের জন্য এখানে আমি চিনিটা ব্যবহার করব 200 গ্রাম। তো যাতে এটা মিষ্টি হয়, টক আমটা যেহেতু খুব বেশি টক ছিল তাই আমি চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। যে আমগুলো একটু মিষ্টি ভাব থাকে তাতে আপনারা চিনিটা কিন্তু একটু কম দিতে পারেন। আম আর চিনিটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবো। গ্যাসটা অন করে দিয়ে অনবরত এইভাবেই নাড়াচাড়া করে হাই ফ্লেমে আমাদের এটাকে রান্না করে নিতে হবে। প্রায় এটাকে 1 থেকে 1.5 মিনিট রান্না করার পর দেখবেন যে এটা এরকমভাবে ফুটে এসেছে আর ওপর দিকে এরকম ফেনা ভাব থাকে। আপনারা যদি চান এটা ফেলতে তাহলে ফেলতে পারেন, আর যদি না চান তাহলে না ফেলতে পারেন। এটা টোটালি অপশনাল। আমার ভালো লাগে না তাই আমি এটাকে ফেলে দিচ্ছি তুলে। আর এইভাবে অনবরত আপনাদের নাড়াচাড়া করে করেই কিন্তু এটাকে ফোটাতে হবে হাই ফ্লেমে। আর যাতে ধারে লেগে না যায় সেই জন্য আপনারা স্প্যাচুলাই করে বারবার করে ধার থেকে একটু কেচে কেচে নেবেন। দেখুন আমের চাংসগুলো ছোট ছোট কত সুন্দর। যখন জ্যামটা খাবেন তখন আমের চাংসটা কিন্তু মুখে পড়লে খুবই ভালো লাগে।
এটা দেখতে সুন্দরের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সবুজ কালার। তো এখানে সবুজ কালারটা দিলে টেস্টে কিন্তু কোনো রকম বদলাव হয় না, শুধুমাত্র দেখতে সুন্দর হয়। যাতে কাঁচা আমের জ্যাম, তাই একটু সবুজ কালার আমি ব্যবহার করলাম। কালারটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করতে হবে অনবরত। যত ফুটতে থাকবে কালারটাও দেখবেন ততটা ঘন হতে থাকবে। তো দেখুন এটা অনেকটা কমে গেছে ফোটাতে ফোটাতে। এটা প্রায় হাফ যখন হয়ে যাবে ততক্ষণ আপনাদের ফোটাতে হবে। প্রায় দেখুন এখানে হাফ হয়ে এসেছে। তো এতটা যখন গাঢ় হবে তখন আপনারা ভাববেন জ্যামটা কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ পরিমাণে ভিনিগার। যদি আপনাদের কাছে ভিনিগারটা অ্যাভেলেবেল না থাকে আপনারা লেবুর রস 1 চামচ দিয়ে দেবেন। এটা কিন্তু প্রিজারভেটিভ হিসাবে কাজ করবে আর বছরভর সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম জ্যামটা কিন্তু খারাপ হবে না বা ছাতা ধরবে না জ্যামে। তো এরকম করে তৈরি করে আপনারা কাঁচের বোতলে সংরক্ষণ করতে পারেন, কোনো রকম খারাপ হয় না। আপনারা অবশ্যই এইভাবে একবার জ্যাম তৈরি করে দেখবেন বাড়িতে। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই এই জ্যামেরটাকে পছন্দ করবে। তো জ্যামটা তৈরি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটা অফ করে দেবো আর সরাসরি গরমই কিন্তু কাঁচের বয়ামের মধ্যে ঢেলে রেখে দেবো। তাহলে এটা কিন্তু ঠান্ডা হলেই কিন্তু এর মধ্যেই পুরোপুরি সেট হয়ে যাবে। তাই এখানে একটা কাঁচের বয়াম নিয়েছি আর কাঁচের বাটি নিয়েছি আমি, যতটা হবে সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জ্যামগুলোকে ভরে নেব। তো চলুন পুরো বয়ামটাকে প্রথমে ভরে নিচ্ছি। বয়াম ভরার পরে আমি একটা ছোট বাটি ভরেছিল। তো প্রায় অনেকটাই জ্যাম তৈরি হয়ে গেছে। একটা আম দিয়ে প্রায় 500 গ্রামের ওপরে জ্যাম তৈরি হয়েছে। কতটা পারফেক্ট হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। প্রায় 2 ঘন্টা এটাকে রেখে দিলে ঠান্ডা করা হয়ে গেলে তারপরে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। 2 ঘন্টা পর দেখুন এটাকে উল্টিয়ে দেখলেও কিন্তু এইটা পড়বে না, জ্যামটা এত সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আমি আপনাদের জারটাকেও একবার উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখুন কোনো রকম কিন্তু জ্যামটা পড়ে যাচ্ছে না। তো এবার ব্রেডের স্লাইসে আপনাদের একটু কেটে আমি লাগিয়ে দেখছি। দেখুন কত সুন্দর এটা তৈরি হয়ে গেছে। 100% পারফেক্ট জ্যাম যদি তৈরি করতে হয় আপনারা এই রেসিপিটা ফলো করবেন, আপনাদেরও পুরোপুরি পারফেক্ট জ্যাম তৈরি হয়ে যাবে বাড়িতে। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনারা এই জ্যামটাকে তৈরি করে ফেলতে পারবেন। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর বেশি বেশি করে ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন। আপনাদের মতামত কমেন্ট বক্সে আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন, ছোট্ট চ্যানেলটা সাপোর্ট করবেন আর এইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আপনারা চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটা অন করে দেবেন। দেখা হবে বন্ধুরা এইরকম অনেক আরও নতুন নতুন ধরনের আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এইভাবে আমার ভিডিওগুলোকে কিন্তু আপনারা দেখে যাবেন।